আমি আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল রেডি হয়ে। তো আজকে যাব আমি মন্দিরে, আমাদের হিঙ্গলগঞ্জ কালী মন্দিরে পুজো দিতে। তো এই যে গাড়ি নিয়ে বেরিয়েছি, এখন যাব। তো তোমাদের সবাইকে সবকিছু দেখাবো, তো দেখতে থাকো। সবাই বেরিয়েছে রাস্তায়, কাকিমা, মা, ঠাম্মা, এই যে বুনো মা, বুনো ধরো। আমি এখন এসছি ফলের দোকানে। এটা হচ্ছে আমাদের হিঙ্গলগঞ্জ লঞ্চ ঘাট। এখান থেকে 5 রকম ফল নেব, 2 ভাগে, বাবার জন্য ও মায়ের জন্য। সাথে আলতা, সিঁদুর, ধূপকাঠি, বাতাসা এগুলোও নিয়ে নিলাম। তারপরে চলে এসেছি মিষ্টির দোকানে। এখান থেকেও 2 ভাগে পঞ্চ মিষ্টি নিয়ে নেব। আমি আগে থেকে কিছু বাজার করিনি, সেই জন্য একটু বাজারে ঘুরতে হলো। তারপরে এই যে চলে এসেছি মন্দির। এটা হচ্ছে আমাদের হিঙ্গলগঞ্জ শিব মন্দির আর হচ্ছে মা কালীর মন্দির। তো এখন দেখতে পাচ্ছ গেট বন্ধ, পুরোহিত মহাশয় নেই, সবাই আসছে প্রসাদ দিয়ে নাম লিখে চলে যাচ্ছে। তো আমি আসলাম, আমি এখন যাব না, পুজো হয়ে গেলে তারপরে বাড়িতে যাব, সেইভাবে বাড়ি থেকে বেরিয়েছি। তো এই যে আমি চলে এসেছি মন্দিরে, দেখতে পাচ্ছ। আর এখানে সবার নাম, বাড়ির সবার নাম, গোত্র সব কিছু লিখে দিয়েছি, যাতে সংকল্প করে দিতে সমস্যা না হয়। তারপরে আমি চলে আসলাম, এটা হচ্ছে মহাদেবের মন্দির। তো আমি এখানে দেখলাম দরজা খোলা আছে, সেই জন্য খুলে নিজে থেকেই ঢুকে পড়লাম। পুরোহিত মহাশয় বলেছিলেন ভোগগুলো এখানে ঝুলিয়ে রাখতে, কারণ এখানে বিড়াল আছে নাকি, বিড়ালে নাকি খেয়ে নেয়, সেই জন্য। তো আমি এখানে ভোগগুলো ঝুলিয়ে এখানে বসে কিছুক্ষণ ওয়েট করছি। আর ঠাকুর মশাই আসবেন, পুজোতে বসবেন। এই যে বলতে বলতে ঠাকুর মশাই চলে এসছে, আর ঠাকুর মশাই এখন ভোগ দেবে, তার জন্য সব কিছু সাজিয়ে গুছিয়ে নিচ্ছে, পুজোও শুরু হবে। তো এই যে দেখতে পাচ্ছ পিছনে মায়ের মূর্তি, দেখো কি সুন্দর। এখানে আসলে আমার তো বাড়ি যেতেই ইচ্ছে হয় না, অনেকক্ষণ বসে থাকার পর এখন পুরোহিত মহাশয় পুজো শুরু করে দিয়েছেন। এখানে বাবার মন্দিরে পুজো হচ্ছে, তো এখন পুরোহিত মশাই পুজো করছেন, তারপরে আমি ভোগ দেব। আমিও পুজো দিয়ে নিলাম, ভোগ সাজিয়ে দিয়েছি। পুরোহিত মশাই বললেন এখানে ভোগ সাজিয়ে দিতে, সেই জন্য ভোগ সাজিয়ে দিয়েছি। দেখো পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুর মশাই এখানে টিকাও দিয়ে দিয়েছে। পুজো দেওয়ার পরে ঠাকুর মশাই টিকা দিয়ে দেয়। একের পর এক কিন্তু পুজো নিয়েই আসছে, কারণ আজকে একটা ভালো দিন, মায়ের পূজা, শনিবার। তো একের পর এক সবাই আসছে, আর ঠাকুর মশাই এখানে পুজো করেই যাচ্ছেন। আর আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুর মশাই ভোগও দিয়ে দিয়েছে। এই দেখো এখন ভোগ নিয়ে আমি বাড়ির দিকে যাব। তার আগে আমার ধূপকাঠি দিতে হবে। বাবার মন্দিরে ধূপ জ্বালিয়েছিলাম। আসলে আমার ক্যামেরা করার লোক নেই, তো সেই জন্য আমি ঠিক তোমাদেরকে সব কিছু ভালোভাবে দেখাতে পারি না, একা একা যতটা সম্ভব পারি দেখাই। তো আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন বাড়ির দিকে যাব। তার আগে মিষ্টির দোকানে চলে এসেছি, এখান থেকে একটু পরোটা নিয়ে নেবো, কারণ